বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সৈনিক, রাজনীতিবিদ আর রাষ্ট্রনায়ক এই তিন ভূমিকাতেই শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সফল মানুষ। তার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, প্রতিটি ক্ষেত্রে জিয়াউর রহমান আদর্শ হয়ে থাকবেন। রাহুল রায়ের রিপোর্ট। ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। আগের দিন রাজধানীতে জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনায় অংশ নেন বিশিষ্টজন ও বিএনপির সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ দিয়ে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন তিনি। আজ জন্মবার্ষিকী উপলক্ষে তার উদ্দেশ্যে একটি কবিতা উৎসর্গ করতে চাই। তুমি গণতন্ত্রের প্রতীক, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী, তুমি আশার আলোয় আরোহী, তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি স্বাধীনতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমান নিজ কর্মে সবার কাছে অনুসরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা হয়তো তিন ভাবে দেখতে পাই। ওনার সৈনিক হিসাবে, ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রশ্নোত্তরে ভোট আর কথা বলার অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তারেক রহমান। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। দুই, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রোববার সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিকেলে রাজধানীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।